আচ্ছা, এ- আচ্ছা, এদিকে দেখো, আমরা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের যে কোয়েকশনগুলো সলভ করছিলাম, বলতে জিনিসগুলো দেখছিলাম, কিতা আসলো যে দুইটা সমীকরণ দেওয়া থাকলে তার মধ্যে সমাধান আছে কিনা এটা তোমরা বের করতে পারবে। কিভাবে আমরা চেক করে কোসাইন? তাদের সহগের অনুপাত দিয়া। সহগের অনুপাত মিন্স কি বলতো? যদি একটা সমীকরণ এরকম হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা যদি সমীকরণ এরকম হয় a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, তবে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদের অনুপাত বের করি আমরা যাচাই করতে পারি যে এই দুইটা সমীকরণের সমাধান থাকবো কিনা। কতগুলা থাকবো? একটা থাকবো না, অসংখ্য থাকবো না, থাকতোই না। কিরকম? এক্স এর সহগের অনুপাত বের করবে a1/a2, তারপরে y এর সহগের অনুপাত b1/b2, তারপরে কনস্ট্যান্টের অনুপাত। কোসাইন একটা মাত্র সমাধান থাকার শর্ত কিটা আসলো? a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। যদি যদি a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2 হয়, তাহলে আমরা কই কিটা একটা মাত্র সমাধান থাকবো। মানে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে একটা মাত্র সমাধান থাকবো না নি। এবং এই দুইটা সমীকরণের গ্রাফে কিরকম থাকবো? গ্রাফ দুইটা একটা আরেকটারে ছেদ করব। 3 নম্বর চ্যাপ্টার এটা। আচ্ছা, কোসাইন অসংখ্য সমাধান থাকার কন্ডিশনটা কিটা? সবটি সমান, সবটি সমান হইতে লাগবে, আর একটাও সমাধান থাকতো না, শুধু সির পার্টটা সমান হইতো না, বাকি এই দুইটা সমান হইব, এটা সমান হইতো না নি। আর তখন গ্রাফটা কিরকম হইব? না, প্যারালাল হইব, সমান্তরাল হইব। তখনই সমাধান থাকবো যখন ছেদ করবো, নাইলে পাতিত হইব, মানে সমাপাতিত হইব। আর সমাধান থাকতো না কোন সময়? যখন সমান্তরাল থাকবো। তোমার যদি এরকম গ্রাফ দিয়া হয়েছে কোসাইন এই যে সমীকরণ যুগলের সমাধান থাকবো কিনা, তখন তুমি কিতা কইবে? থাকতো না, অবভিয়াসলি থাকতো না। আচ্ছা, বোধহয় আমি একটা কোয়েশ্চেন এরকম করাইছি না তোমরা? ধরো একটা সমীকরণ তোমরা দিয়াইছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, হয়েছে এই সমীকরণের সমান্তরাল আরেকটা সমীকরণ তুমি বাইর করতে হয়। ঠিক আছে? পারবাই না নি? পারতে না। যদি ওকে সমান্তরাল বাইর করতে হয়, দেখো সমান্তরালে কিতা হয়, শুধু কনস্ট্যান্ট পার্টটা আলাদা হয় না। দুইটা সমীকরণ কোন সময় সমান্তরাল হয়? যখন তার ধ্রুবক পদটা আলাদা হয়। বাকি তো সব সমানই থাকে, a1/a2 b1/b2 তো সমানই থাকে, শুধু ধ্রুবক পদটা আলাদা হয়। তাহলে সমান, এটার সমান্তরাল সরলরেখা যদি আমরা বাইর করতে যাই, তাহলে কিতা করবো? 2x প্লাস 3y সেম রাখিয়া আমরা শুধু এই কনস্ট্যান্ট পার্টটা যদি চেঞ্জ করে লাই, ধরো 4 আছে, তুমি 5 আছে, কিন্তু তুমি 4 দিলে লাই, যে কোনো একটা নাম্বার দিলে হইব, বাকি সব সেম রাখিয়া কনস্ট্যান্টটারে পাল্টাই দাও তুমি। মানে এই সরল রেখার সমান্তরাল আর একটা সরল রেখা তুমি কইতে। তাহলে আমরা বুঝলাম কিলা এটা এটা সমান্তরাল হইব, কারণ a1/a2 কত হয় কেন কৌসাইন? 1। b1/b2 কত হয়? একই হয়। তাহলে নিশ্চয়ই a1/a2 সমান। কিন্তু দেখো c1/c2 কিতা হইছে? 5/4 সমান নাই, ইজ নট ইকুয়ালস টু 5/4। তাইলে এই দুইটাই লোক সমান্তরাল। যখনই কইব তোমার সমান্তরাল সরলরেখা বাইর করো, তখন কিতা করবা কোসাইন? শুধু ধ্রুবক পদটারে পাল্টাই দাও, যে কোনো একটা নাম্বার দিলাও, 0 দিও না আর কি, শুধু সুন্দর লাগতো না এই বিষয়টা। এটা ছাড়া যে কোনো নাম্বার দিলাও, এটা +5 দেওয়া আছে, তুমি -5 দিলাও। বুঝছো নি? আচ্ছা, যদি কইতো যে এটার উপরে পাতিত একটা সরলরেখা কইতে তুমি, মানে এটার উপরে আরেকটা পাতিত হয়ে গেছে, ইয়ে সব কিছু সমান হইতে লাগবো। মানে সেম সমীকরণ রে তুমি যদি অন্য একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও,
ধরো পুরা সমীকরণটারে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, সেম মিন্স একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ধরো এই যে সমীকরণটা দেওয়া আছে এটা আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি তাইব এটা বোথ সাইড মাল্টিপ্লাই হইব 2 দিয়ে না নে, তারপর এটা কি তাইব 4x প্লাস 6y প্লাস ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু 10। তাহলে এই দুইটা কি তাইব একটা আরেকটার উপরিপাতিত হইব। এখানে তুমি চেক করতে পারবে a1 বাই a2 কত হইব হাফ, b1 বাই b2 কত হইব হাফ, c1 বাই c2 হাফ। তাইলে এই দুইটা পরস্পর উপরিপাতিত হয়ে যায়। যদি তোমার কয় উপরিপাতিত হয় এমন একটা সরলরেখা বাইর করতে হয়, তুমি কি করবা শুধু একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, যে কোনো নাম্বার জিরো ছাড়া, 0 আর 1 ছাড়া। তোমার যে সমীকরণটা দেওয়া থাকবো ওই সমীকরণ রে 0 আর 1 ছাড়া যে কোনো নাম্বার দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও বোথ সাইড। করলে যে সমীকরণটা আইব এটা আইব তোমার দেওয়া সমীকরণের সাথে সমপাতিত, উপরিপাতিত। ভেরি গুড। আর যদি হয় যে এটার সাথে ছেদি পরস্পর ছেদি একটা তুমি সমীকরণ বাইর করতে হয়, পরস্পর ছেদি বাইর করা কিন্তু খুবই ইজি। পরস্পর ছেদিতে কি তা হয় a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2 ইতো নানি। তোমার যে সমীকরণটা দেওয়া থাকবো এটার কোএফিসিয়েন্ট গুলারে চেঞ্জ করে নাও। এটা 2x এটা 3y আছে, তুমি লিখে নাও 3x প্লাস 2y ইকুয়ালস টু 5। দেখো a1 বাই a2 কত হলো 2/3, আর এগুলো 3/2, 2/3 আর হলো 3/2। তাইলে তখন কি তাইব পরস্পর ছেদ করব, ছেদ করব না যদি a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2 হয় তাহলে পরস্পর ছেদ করব। তাহলে পরস্পর ছেদি যদি তোমার সমীকরণ বাইর করতে হয় আরেকটা, তখন তুমি কি তা করবা যে কোএফিসিয়েন্ট গুলারে চেঞ্জ করে দাও, সব গুলারে পাল্টাই দাও, একটা যেটা আরেকটা তে বসাই দাও। অথবা তুমি সাইন চেঞ্জ করতে পারো, এখানে প্লাস আছে তুমি মাইনাস করতে পারো, মাইনাস থাকলে প্লাস করতে পারো, তখনও কিন্তু সেমই আইব, মানে পরস্পর ছেদি সরলরেখা পাইবা। বুঝছো নি? পরস্পর ছেদি হইলে বাইর করতে পারবা। একবার কিতা জানি মিস করলাম শুধু শুধু। আচ্ছা যাই হোক, এটি পারবাই। আচ্ছা তোমরা জিগাই তো নাই, বাই চান্স জিগায় যে বাইর করি দেখাও, বা তোমরা অপশন দিয়া দিল যে এখানে কোনটা এটার সাথে পরস্পর ছেদি হইব বাইর করো, তখন তুমি কিতা করবা a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 বাইর করবা। আচ্ছা এটা যদি kx প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0 এবং 5x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান না থাকে বা থাকে না, কিতা কইছে কোনো সমাধান নাই, তবে k এর মান কত হবে নানি, তবে k এর মান কত হবে। যদি দুইটা সমীকরণের কোনো সমাধান থাকে না তাহলে শর্তটা কিতা কৌসাই a1 বাই a2 equals to b1 by b2 is not equals to c1 by c2। তাহলে আমরা যে দুইটা সমীকরণ দিছে এখান থেকে আমরা দায়িত্ব হইল কি a1 a2 b1 b2 c1 c2 বের করতাম। ওইটা মনে রাখো, সমাধান না থাকার শর্ত কিতা a1 by a2 is not equals to b1 by b2 is not equals to c1 by c2। এখন কৌসাই এই দুইটা সমীকরণের যদি আমরা তুলনা করি ওই যে স্ট্যান্ডার্ড সমীকরণগুলো, মানে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, তাহলে a1 এর ভ্যালু কত হইব? বুঝছো নাকি তা কইছি? কইছি যে এই সমীকরণ দুইটারে আমরা যদি এরকম তুলনা করি, এই সমীকরণ দুইটার লগে তুলনা করি, ওই যে সমীকরণ দুইটার আমরা স্ট্যান্ডার্ড লিনিয়ার ইকুয়েশনস, ঠিক আছে? তো এটার সাথে যদি তুলনা করি এই দুইটারে, তাইলে a1 এর ভ্যালু কত আইব এখন? এখন তো বুঝছো k, b1 এর সরি a2 এর ভ্যালু 5, কোসাইন b1 এর ভ্যালু কত 2, b2 এর ভ্যালু -3, c1, ঠিক আছে? তাইলে কইছে এটা k এর ভ্যালু বের করতাম, তো আমরা এদিক দেখার দরকার নাই, এখান থেকে k এর ভ্যালু বের করতে পারবো। তাইলে k বাই 5 ইকুয়ালস টু 2 বাই -3। এখন তুমি একটু ক্রস মাল্টিপ্লাই করে লাও, শুধু k এর ভ্যালু বের করতে হয়, তো এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করে লাও। k ইকুয়ালস টু কি তাইব কোসাইন 5 টু যা 10,
বাই 3 সামনে মাইনাস রাখতে পারো, তাহলে এইটাই লগে আমরা আনসার। বুঝছো নি? যদিও কইতো কে এর ভ্যালু কিতা হইতে পারতো না বাইর করো, তখন তুমি ওই যে নট ইকুয়ালস টু পার্টটা নিবাই, এটার সাথে এটা নট ইকুয়ালস টু পার্টটা নিবাই, যে কে এর ভ্যালু কি হইতো না, হইতো না মানে তখন তুমি কিতা করবা, কে বাই 5 নট ইকুয়ালস টু মাইনাস 1/2। এবার তুমি বাইর করো আবার সেম ক্রস মাল্টিপ্লাই করে দাও, কে ইকুয়ালস টু কিতা, কে নট ইকুয়ালস টু কি হইব -5/2, তাহলে কে এর ভ্যালু কি হইতে পারতো না, -5/2 হইতে পারতো না, আর কে এর ভ্যালু কি হইতে পারবো, -10/3 হইতে পারবো। কোয়েকশন বুঝিয়া যখন কইব কিতা হইতে পারতো না, তখন তুমি নট ইকুয়ালস টু পার্ট নেবে, আর কি হইব হইলে ইকুয়ালস টু পার্ট নেবে। বুঝছো? পারবাই? তোমরা কিন্তু কোয়েকশন দাও আইবো এখন থেকে, ঠিক আছে? আজকে না, আমি নেক্সট দিন দিব, মানে প্র্যাকটিস দেওয়ার লাগে বাড়িতে, আমরা কোয়েকশন দিয়ে দিব প্রত্যেকটা চ্যাপ্টারে 1 মার্কের 2 মার্কের 3 মার্কের 5 মার্কের যেটা তা আয় আর কি, বাড়ি থেকে হরিয়া নিয়ে আইবে। এই কোয়েকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা আইতে পারে এবার, ঠিক আছে? এদিকে দেখো, এই কোয়েকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। হচ্ছে x ইকুয়ালস টু a এবং y ইকুয়ালস টু b সমীকরণ দ্বয়ের লেখচিত্রের রেখাগুলো হবে পরস্পর সমান্তরাল, b, a বিন্দুতে পরস্পরকে ছেদ করবে, সমাপাতিত হইব, a, b বিন্দুতে পরস্পরকে ছেদ করে। কিছু বুঝছো নি? কইছে এই যে দুইটা রেখা, এটা তো কিতা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ বানাইতে পারবা তো এগুলারে। আইডিয়া নাই কেমনে হইব, x ইকুয়ালস টু a দেওয়া আছে, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ বানাইতাম আমি না নি, তাহলে 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই মাইনাস না প্লাস মাইনাস এ ইকুয়ালস টু 0 লিখতে পারবো তো আমি, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ হইল না নি? দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ হইতে গেলে এ আর বি একসাথে 0 হইতে পারতো না, এখানে তো এ 0 নাই, শুধু বি 0, এতে কোনো অসুবিধা আছে নি? বাস, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ, সেম এটাও। তাহলে এই দুটো যদি আমি গ্রাফ আঁকি, তাহলে হয় তারা কিতা করব, পরস্পরের ছেদ করতে পারে, অথবা পরস্পরের সমান্তরাল হইতে পারে, নাইলে একজন আরেকজনের উপরিপাতিত হইতে পারে, অথবা কোন একটা আচ্ছা ছেদ যে করব কোন একটা বিন্দুতে তো ছেদ করব, ওই বিন্দুটা কিতা হইতে পারে কইতাম আমরা, ঠিক আছে? গ্রাফ আঁকিলেই তাইলে বুঝতে সুবিধা হইব। কইছে x ইকুয়ালস টু a, মানে x অ্যাক্সিস বরাবর আমি কতটুকু গেছি, a পরিমাণ গেছি, ধরো অতটুকু হইল গিয়া a, তাইলে এখানে যাওয়ার পরে যে সমীকরণটা হইব, সরি সরলরেখাটা হইব, এখানে যাওয়ার পরে x ইকুয়ালস টু a দূরত্বে যাওয়ার পরে যে রেখাটা হইব এটা কিরকম হইব, এইভাবে হইব, y অ্যাক্সিসের সমান্তরাল। এরপরে কেটা কইছে y ইকুয়ালস টু b, ধরো এখানে গেছো y ইকুয়ালস টু b, যাওয়ার পরে যে তুমি সরলরেখা বানাইবা এটা হইব এরকম, আরে ঠিক আছে? তাইলে কোশ্চেন এই বিন্দুর স্থানাঙ্ক হতো, x অ্যাক্সিস বরাবর তুমি a পরিমাণ গেছো, y অ্যাক্সিস বরাবর তুমি b পরিমাণ গেছো, তাইলে এটা কি তাইব a, b। তাইলে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে তারা লেখচিত্র পরস্পরকে a, b বিন্দুতে ছেদ করে। যদিও এখানে দুইবার বি হয়ে গেছে গিয়া, এটাও বি এটাও বি, C4 এর ডি হয়, বি না কিন্তু। এখন তুমি কোন বি কইছো, ইসকো বলে ইয়া ফির ইসকো বলে, তাহলে বুঝছো না এটা কিতা করছে, হ্যাঁ? এটা কিন্তু ইম্পর্টেন্ট আইতে পারে, তোমরা পরীক্ষা যদি দেখো যে x ইকুয়ালস টু a এবং y ইকুয়ালস টু b, এই দুইটা সমীকরণের লেখচিত্রে পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে, তোমরা ডাইরেক্ট কইবা a, b। কেন কিতার কোন ধরে এটা খোলায় পড়েনি, সিস
আমি দেখি পাই না, আমার নাক বন্ধ। বেতালা বা গন্ধ। আমার এখানে তো নাই না, আমরা দুইজন মনে করে এটা পাই না। আচ্ছা, যদি তুমি পাইছো মানে, আচ্ছা যদি ওখানে রয়েছে নি, যদি সমীকরণটির এটা উল্টাইয়া দিলে যে এক্স ইকুয়ালস টু বি আর ওয়াই ইকুয়ালস টু এ, তখন কিতা করবা কোসাইন? তখন এই জায়গাটা হয়ে যাব কি বি, আর এই জায়গাটা হয়ে যাব কি এ, আর এই সমীকরণ এই বিন্দুটা স্থানাঙ্ক কিতা আইব বি কমা এ। পরীক্ষাত খেয়াল রাখিও কিতা দিছে, নাইলে উল্টা পাল্টা আনসার দিয়ে আইবাই। এটাও কিন্তু কারেক্ট, এটাও কিন্তু correct। আমরা দেখি পাই না রে ওপার। আচ্ছা ওইটা করো, তাড়াতাড়ি করো, নাইলে ওই তো নাই ফ্রেং হয়। তবে এর মান ভাই, কে এর মান বের করো আর কি, কে কই যায় জানি বারবার। তো যদি 3x প্লাস 2ky এবং এত সমীকরণ দ্বয় পরস্পর সমান্তরাল হয়, হয় বাইর করো তাড়াতাড়ি, জলদি বের করো। আচ্ছা কে এর ভ্যালু কত আইছে কোসাইন? কে এর ভ্যালু সির মধ্যে গুলো সির মধ্যে অলরেডি হাইলাইট করা আছে না, এতে পরীক্ষা তো এরকম সির মধ্যে হাইলাইট করা থাকতো না, থাকবো নাকি? তাইলে পরস্পর সমান্তরাল যে হওয়ার শর্তটা কিতা কোসাইন a1 বাই a2 is not equals to c1 by c2। তাহলে a1 কত? a1 হলো 3, a2 হলো গিয়া 2, b1 হলো গিয়া 2k, এটা হলো কি 5। আচ্ছা দেখার দরকার নাই, আমরা তো k এর ভ্যালু বের করতাম। তাইলে k এর ভ্যালু কিরকম বের করবা কোসাইন? ক্রস মাল্টিপ্লাই করে দাও, এটা হইব 15 না নি, আর 4। জায়গাটা আমি বুঝছি না, তোমরাও বুঝছো? মানে এই যে আমি করছি 3 5 15 আর 2 2 4, বুঝছো নি? ঠিক, তাইলে অপশন আমরা সি কারেক্ট। নেক্সট। আচ্ছা এটা করো, এটা করো, তাড়াতাড়ি করো রে, এরপরে নতুন ধরতাম রে, আমি কেটা করি এটা? টুকে টুকে 3x plus 4y equals to 12 দিয়ে আইছে না নি? m plus n into x plus 2m minus n, এটা স্মল হইব, স্মল m minus n into y equals to 5m minus 1। এর অসীম সংখ্যক সমাধান আছে, তবে m এবং n এর মান কি হবে? অসীম সংখ্যক সমাধান থাকে কোন সময়? যখন সবটি অনুপাত সমান হয়। তাইলে আমি অনুপাতটি লিখে না ডাইরেক্ট হইলাই, a1 হইল গিয়ে 3, a2 কত কোসাইন? এটার মধ্যে তো a1 হইল গিয়ে 3, a2 কত? m প্লাস n, b1 কত? 4, b2 কত? 2 into m minus n, c1 কত? c2 5m minus 1। এখন আমরা কিটা করতে পারি, যে কোনো দুইটা রেশিওরে নিয়ে আমরা হিসাব করতে পারি, যে কোনো দুইটা, কারণ সবটি ইকুয়াল। তুমি এটার সাথে এটা ইকুয়াল করতে পারো, এটার সাথে এটা ইকুয়াল করতে পারো। কোনটা নিতাম আমরা, কোন দুইটা নিতাম? যে কোনো দুইটা নেই, ধরো ফার্স্টেরটার সাথে লাস্টেরটা নেই, ঠিক আছে? তাইলে 3 বাই m প্লাস n ইকুয়ালস টু কি হইব? 12 বাই 5m মাইনাস 1। তারপরে 3 4 যা 12 ক্যান্সেল করতে পারবে, ক্রস মাল্টিপ্লাই করি আমরা, কি তাইব কোসাইন? 5m, সরি 5m কয় 4m প্লাস 4n ইকুয়ালস টু কত হইব? এখানে 1 আছে, 5m মাইনাস 1। তারপরে আমরা কিটা করতে পারি, এটারে ওইদিকে নিতে পারি,
তাহলে 4m থেকে যদি 5m মাইনাস করি তাহলে একটা থাকবো মাইনাস m। তাহলে আমরা এরকম লিখলে আগে লিখলে 4n তারপরে লিখলে মাইনাস m ইকুয়ালস টু মাইনাস 1। এটা কিন্তু একটা ইকুয়েশন আইলো, ইকুয়েশন নাম্বার 1। প্রশ্ন কি জানোনি, আমি এই দুইটার কাজে লাগে আর একটা ইকুয়েশন পাইমু তো। তাহলে আমরা বাইর করি 3/m plus n equals to 4/2 into m minus n। তুমি এটা 2 দিয়ে ক্যান্সেল করলে 2 2 যা হতো, এবার ইনটু করো 2m plus 2n equals to কি তাইব 3m minus 3n। তারপরে হয় মাইনাস m equals to minus 5n। ঠিক আছে নি, এই প্লাস 2n টা যদি ওদিকে নেই তাহলে মাইনাস 2n হইব, মাইনাস 3n মাইনাস 2n মাইনাস 5n, বুঝছো নি? তাহলে মাইনাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে m এর ভ্যালু কত আইলো 5n আইলো। এটার তো 2 নাম্বার। এবার দেখো এই m এর ভ্যালুটা যদি আমরা ওইখানে নিয়ে বসাই, 1 নম্বরে যদি বসাই তাহলে আমরা কি পাইবো কোসাইন। তাহলে 1 নং এ m ইকুয়ালস টু 5n বসিয়ে একটা জিনিস খেয়াল রাখিও, বসিয়ে কিতা পাই 4n মাইনাস 5n ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে মাইনাস n ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে n এর ভ্যালু আইব 1। n এর ভ্যালু কোনটা তো 1, দুইটা তো 1 আছে, তাহলে আমরা m এর ভ্যালু বের করতে লাগবো। আচ্ছা n এর ভ্যালু যদি 1 হয় তাহলে m এর ভ্যালু কত আইব 5 হইব। তাহলে অপশন বি কারেক্ট। इधर কোনো শর্টকাট কিতা, इसका कोई शॉर्टकट नहीं। এটা তো 1 মার্ক আইতো না, এটা 2 মার্ক আইতো। এমসিকিউ দিরম তোমরা দুইটা দিত না আশা করি, মানে দুইটা ভ্যালু বাইর করো এরকম দিত না, একটাই দিয়ে দিই। ঠিক আছে, সব সময় দেই। কারণ আমরা তো এখানে একটু কাজ ইউজ করছি, ওই যে এম এর ভ্যালু নিয়ে বসাইছি টসাইছি, ওইটার একটা পদ্ধতি আছে। তো আজকে আমরা ওইটাই করব। তোমরা দুইটার রৈখিক সমীকরণ সমাধান করার পদ্ধতি আছে, দুইটাই আছে, সিবিএসসির দুইটা আছে, আসলে তোমরা দুইটা থাকো। আমরা আগে 3টা বা 4টা করতাম। আছে আই থিংক, নাই না তাহলে তো ভালো ভাগ্য। আচ্ছা দেখো রৈখিক সমীকরণ সমাধান করাচ্ছি আমরা প্রথমে গ্রাফিক্যাল মেথডে। গ্রাফিক্যাল মেথডে কিরকম, সমীকরণ দুইটার গ্রাফ আঁকছি, গ্রাফ আঁকার পরে যদি দেখি যে কোনো একটা বিন্দুতে ছেদ করছে তাহলে ওই ছেদ বিন্দুটা হয় কিনা ওই দুইটা সমীকরণের সমাধান। যদি ছেদ না করে উপরিপাতিত হয় তাহলে আমরা কই অসংখ্য সমাধান আছে, আর যদি সমান্তরাল থাকে তাহলে আমরা কই কিনা কোনো সমাধান নাই। এখন দেখো আমার কাছে আরো দুইটা মেথড আছে, একটা হলো গিয়া পরিবর্ত পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি আর একটা নাম হলো প্রতিস্থাপন পদ্ধতি, আর ইংলিশে বলে মেথড অফ সাবস্টিটিউশন। আর অপনয়ন পদ্ধতির আর একটা নাম হলো গিয়া মেথড অফ এলিমিনেশন। এখন আমরা আজকে দেখব পরিবর্ত পদ্ধতিতে কিভাবে দুইটা রৈখিক সমীকরণের সমাধান করা যায়। একটা এক্সাম্পল নিয়েই আমরা বুঝবো, কারণটা হলো কিতা কিতা থিওরি কিতা শিখতে তুমি এক্সাম্পল দিলেই তো বুঝবে না যে কিভাবে করতে হয়, জাস্ট করতে হয় কিভাবে। এখন এই কোয়েকশনটাতে একটু অ্যাড হইব হইলো গিয়া যদি সমাধান থাকে, যদি সমাধান থাকে 93% হাইয়েস্ট শুনে তোমরা স্কুলে দেখো কিতা কইছি দুইটা মেথড আছে, আমরা শিখবো কিতা দুইটা মেথড, একটা হলো পরিবর্ত পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি। দুটোটাই ইজি, পরিবর্ত পদ্ধতিটা ইজি বাট একটু লেন্দি, আর অপনয়ন পদ্ধতি ইজি। ঠিক আছে, যদি সমাধান থাকে ইকুয়েশনটা করো, পরিবর্ত পদ্ধতির সাহায্যে নিম্নলিখিত সমীকরণগুলির সমাধান করো। যদি সমাধান থাকে, সমাধান থাকলে তুমি করতে পরীক্ষা তো করতে না, পরীক্ষাতে মেনশন করা থাকতো না যে, বা যদি থাকে তাহলে তো ভালো কথা, যদি মেনশন করা না থাকে কোন পদ্ধতিতে সমাধান করতে তোমার যেটা ভালো লাগে এটা দিয়ে করবে। ঠিক আছে, তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করো সমাধান কিন্তু সেমই আইব।
বুঝতে পারছো নি আমার কথা? পরীক্ষাতে যদি মেনশন করা না থাকে, শুধু এরকম লেখা থাকে, যদি সমাধান করো, তাইলে তুমি কি পারবাই, তোমার যেটা ভাল লাগে এটাও করবাই। হয় আমরা সমাধান করা শিখি। যদি সমাধান থাকে আমরা আগে চেক করলে এটা সমাধান আছে কিনা। কেমনে চেক করবো কোসাইন? ওই যে a1/a2 b1/b2 তে দিয়া, কিন্তু ওইখানে a1/a2 কত হইব 1/2, আর b1/b2 2/-3। দ্যাট মিনস a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2। তার মানে সমাধান থাকবো এবং একটা সমাধান থাকবো। এটা বাইর করতাম আমরা পরিবর্তন পদ্ধতির সাহায্যে। এবার তোমরা যে দুইটা সমীকরণ দিব করবা কিরকম, যে দুইটা সমীকরণ দিব এটা নাম্বার দিলেই ভাই তোমরা x + 2y + 1 = 0, এটা নাম্বার দাও 1। আর আরেকটা যেটা দিয়েছি এটা নাম্বার দিবা কত কোসাইন 2। যদি একটারে 1 দাও নিশ্চয়ই একটা 2 দিবা, 5 তো আর দিতে না, 2ই দিবা। এবার এবার দায়িত্বটা হলো কি জানোনি, যে কোনো একটা সমীকরণ থাকিয়া, যে কোনো একটা সমীকরণ থাকিয়া তুমি হয় x এর ভ্যালু বাইর করো আর নাইলে y এর ভ্যালু বাইর করো। যে কোনো একটা সমীকরণ থেকে তুমি 1 নম্বর থেকে বাইর করতে পারো, 2 নম্বর থেকে বাইর করতে পারো। ধরো আমি 1 নম্বর থেকে বাইর করি আর x এর ভ্যালু বাইর করি, আর আমি তুমি y এর ভ্যালু বাইর করতে পারো, এটা তোমার উপরে। এখানে আমি x এর ভ্যালু বাইর করার কথা ইজি, দেখতে সুন্দর লাগে, এটা ফ্রি আছে। যখনই দেখবা যে জিনিসটা ফ্রি আছে ওটার ভ্যালু বাইর করে লিবাই ফট করে। ওয়ান না, কেমনে লিখতে লাগবো, 1 নং সমীকরণ হতে পাই বা থেকে পাই লিখতে পারো। তোমরা কিন্তু পৃথিবীর সবচেয়ে ভালো স্কুলের মধ্যে পড়াশোনা করো, বুঝিয়া পড়াশোনা করিও। পৃথিবীর সবচেয়ে ভালো স্কুল, পৃথিবীর সবচাইতে ভালো স্কুল। শুনো তাইলে x + 2y + 1 = 0, এটা হইলো কি আমার 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা x এর ভ্যালু বাইর করি, আর কি তাইব কোসাইন +1টা ওইদিকে নিমু, x এর এদিকে রাখি +1টা যদি ওইদিকে নেই তাহলে -1 হইব, +2 এটার ওইদিকে নিলে -2y হইব। ঠিক আছে নি? তাহলে x এর ভ্যালু বাইর হইছে। যে ভ্যালুটা বাইর হইব আর যে সমীকরণ থেকে বাইর করছো এটাতে না বসাইয়া অন্য সমীকরণের মধ্যে, মানে যেটা রইছে তোমার কাছে ওইটার মধ্যে ওই x এর ভ্যালুটা নিয়ে বসাই দিবে, মানে তুমি যেটার ভ্যালু বাইর করবা। বুঝছো নি? তাহলে আমার কাছে পড়ে রইল কিটা 2 নম্বর সমীকরণ। আমি কারণ 1 নম্বর সমীকরণ থেকে x এর ভ্যালু বাইর করছি, এই ভ্যালুটা নিয়ে কোনটাতে বসাইমু 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার নি কথাটা? যে সমীকরণ থেকে তুমি ভ্যালুটা বাইর করবা ওইটার মানে অন্য সমীকরণটাতে নিয়ে বসাইবা, সেম সমীকরণে বসাইও না, কারণ তো আবার সেম হয়ে যাব। ঠিক আছে? তাইলে এবার লেখবা কিটা দেখো 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে তুমি লিখতে পারো x = -1 -2y বসিয়ে পাই, অথবা x এর মান বসিয়ে পাই লিখতে পারো। কিটা করতে পারো কোসাইন x এর মান বসিয়ে পাই, অথবা লিখতে পারো কিটা x = -1 -2y বসিয়ে পাই। ওই যে x এর মানের জায়গাতে কি লিখতে পারো x = -1 -2y বসিয়ে পাই 2 নং সমীকরণে। 2 নম্বর সমীকরণ কিটা আমরা এটা কিটা 2x - 3y - 12 = 0। এবার x এর জায়গাতে কত বসাইমু কোসাইন -1 - 2y - 3y - 12 = 0। ঠিক আছে? এবার একটু হিসাব করো, এখান থেকে y এর ভ্যালু বের করতে পারবে। 2 × -1 - 2 -4y - 3y - 12 = 0। এই দেখো সবটি মাইনাস জানি, এই দুইটা যদি আমি অ্যাড করি -7y, ঠিক আছে, -2 আর -12 মিলে কত হইব -14 = 0। তারপরে আমার একটা জিনিস কোসাইন যাইলে মানে -7y = কত হইব +14। তাহলে এখান থেকে y এর ভ্যালু বের করতে পারবো, y এর ভ্যালু কি আইব y = 14/-7, that means -2।
মিস্টেক করবাই না। তাহলে ওয়াই এর ভ্যালু পাইলেছি আমরা, সেম ওয়াই এর ভ্যালু এখন যে কোনো একটা সমীকরণ বসাইলেই এক্স এর ভ্যালু বাইরে আইব। এখন তুমি 1 নম্বর বা 2 নম্বর এটা তোমার মর্জি, যেটা ইজি হইব। 1 নং সমীকরণে আমরা বসাই দিই। 1 নং সমীকরণে সমাধান বাইর করতাম আমরা, হয় 4 মার্কের। এই জিনিসটা বুঝলাই না, আমি বুঝি আর খালি। এখন যে ওয়াই এর ভ্যালুটা পাইছে, ধরো তোমার কাছে এক্স এর ভ্যালুটা আইলো, ওই ভ্যালুটা কি পারবা তুমি যে কোনো সমীকরণের মধ্যে বসাও, তাহলে তোমার যেটা আইসলো না, মানে যেটা রইছে বাকি ওটার ভ্যালু বাইরে আইব। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে কি তাইব কোসাইন -4 + 1 = 0, তারপরে x - 3 = 0, তারপরে x এর ভ্যালু কত আইব 3। এরপরে লিখবা সুতরাং নির্ণেয় সমাধান x = -3, y +3। ভেরি গুড, এই জিনিসটা কবার লাগে। তাহলে x এর ওখান দেখো কিরকম করবা কোসেন আমার একবার কও তোমরা, মানে এটা করবা কিরকম পরিবর্তন পদ্ধতিতে। তারপরে যেটা বাইরে হইব এটা নিয়ে যে কোনো একটা সমীকরণ বসাইবা, এখান থেকে যেটা তুমি পাইছ লাইন অর্ডার মান বের হইব। তাইলে পুরাটাই সাইন মার্ক, সবটাই সাইন মার্ক। না 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 না, একটা সাইন মার্কের অথবা 3 মার্কের আইব, ঠিক আছে নি? একটা সাইন মার্কের অথবা 3 মার্কের আইব। আমার কোসাইন কিতা কইতে আসলাই তুমি দেখিয়া নি বাবা শুননি। আচ্ছা একটু ট্রাই করে যাও তো 2 নম্বর কোয়েকশনটা। দেখো দেখো দেখো, এটা খুব ইজি, কিন্তু পরিবর্তন পদ্ধতির মতো ইজি আর কিছুই না, খালি বুয়াইতাই দেখ ভাই কইলাই। মানে কি জানো, তোমার যদি ক্যালকুলেশন এলসিএম টেলসিএম নেওয়া ঠিক থাকে, ক্যালকুলেশন যদি ঠিক থাকে, ইউ ক্যান নট মেক মিস্টেক। ওকে, জানিয়া ভুল করবা না। কিতা করবা কোসাইন, এটার আমি 1 নম্বর ইকুয়েশন দিলাই, এটার আমি 2 নম্বর ইকুয়েশন দিলাই, বাস অতটুকু। আমার লগে লগে তোমরা করো না নি। তাইলে 1 নম্বর ইকুয়েশন থেকে তোমরা কিতা পাইবা, ফ্রম 1 এটা লিখবা, কিন্তু আমি যেরকম লিখি আর এরকম 1 নং সমীকরণ হতে, সমীকরণ থেকে, ঠিক আছে, কিতা পাই 7x - 2y = 3, তার থেকে আমরা x এর ভ্যালু বাইর করি লাই না নি। তাহলে 7x = কিতা হইব 3 + 2y, তাহলে x = কত হইব 7 + 2y বাই 3 + 2y বাই 7, এটা হলো x এর ভ্যালু। এই জিনিসটা নিয়ে 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে x = 3 + 2y বাই 7 বসিয়ে পাই। যদিও এমনি পরীক্ষাতে মার্কস তেমন একটা ম্যাটার করে না, এট লিস্ট তোমার 80% এবাব থাকতে লাগবে। যদি 80% এবাব থাকে তাহলে ইউ ক্যান ডু এনিথিং ইন লাইফ, ঠিক আছে? মার্কস ডাজন্ট ম্যাটার। যারা 80% এর এবাব পায় তারা মানে সব সেম ক্যাটাগরিতে আছে, যারা 100% পায় আর যারা 80% পায় তারা সেম ক্যাটাগরিতে আছে, মনে রাখিও। যদি কেউ ডিফারেন্সিয়েট করতে যায় যে তুমি তো 80% পাইছো আর এত 90% পাইছো, বোথ আর সেম, লেখার এবিলিটি সেম থাকে না, বাট মেন্টালিটি সেম। আমরা তো ওটাই দরকার, যে একটা দেশ বা একটা কান্ট্রি কিভাবে উন্নত হইব, মেন্টালিটি থাকতে লাগবে সেম। সেম মিন্স নট সেম, মানে একটা গ্রোয়িং মেন্টালিটি থাকতে লাগবে। তো গ্রোয়িং মেন্টালিটি কেমনে বুঝাই, ইভালুয়েট করি কেমনে আমরা বিভিন্ন ধরনের এক্সাম বা বিভিন্ন ধরনের সিচুয়েশন দিয়া। যাই হোক, তাহলে 2 নং সমীকরণের মধ্যে বসাও কি তাইব 22 ইন্টু এক্স এর ভ্যালু কত আইছে 3 + 2y বাই 7 মাইনাস 3y = 16, তারপরে ইন্টু করো সাইন 22 রে 3 দিয়া গুণ করলে কত হয় 66 প্লাস 22 দুগুণা 44y বাই 7 মাইনাস 3y = 16, অতটুকু ঠিক আছে নি? তারপরে এলসিএম নিতে হয় এই দুইটার,
yes, 66 plus 44y minus 21y equals to 16. তারপরে একটু ক্যালকুলেশন করার বাকি রইব। দেখো আমরা মুখে মুখে ক্যালকুলেশন করি। 44 থেকে যদি 21 মাইনাস করি কত থাকবো? 40, তাহলে 66 প্লাস 23y ইকুয়ালস টু 7 ইন্টু 16। 7 ইন্টু 16 হইব না? কত হইব? 112। তারপরে আচ্ছা, তারপরে আমরা 23y ইকুয়ালস টু কত হইব? 112 মাইনাস 66। 100 2y 112 দিয়ে 66 মাইনাস করলে কত হয়? তাইলে 112 থেকে যদি আমি 66 মাইনাস করি তাইলে 46 আয়। ঠিক আছে নি? তাহলে y এর ভ্যালু কত আইব কোসাইন? 46/23 মানে 2। মাইনাস কেন আইতো? তাহলে y এর ভ্যালু কত আইছে? 2। y এর ভ্যালু 2 আইলো। এবার এই ভ্যালুটা নিয়ে যদি তুমি 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে বসাও তাহলে x এর ভ্যালু পাইবা। পাইবা না? তাহলে y এর ভ্যালু পাইলাম আমরা 2। তাইলে এখন কি পারবা 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে y 2 বসিয়ে পাই। তাহলে y 2 বসাইলে কি দাইবো? 7 into x 2 into 2 equals to 3। 7x equals minus 4 equals to 3। তাইলে 7x equals to 7। তাহলে x equals to কত হইব? 1। ঠিক আছে, এবার 3 নাম্বার ইকুয়েশনটা দেখো সাইন। 1/x plus 1/y equals to 7 দিয়া দিছে। 1/x plus 1/y equals to 17 দিয়া দিছে। ঠিক আছে, এবার এখন কিতা করবা? এক কাজ করো, তুমি 1/x এর ভ্যালু বাইর করে লাও। তাহলে 1/x এর ভ্যালু কিতা হইবে? এটার 1 নম্বর ইকুয়েশন দাও, এটার 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে 1/x plus 1/y equals to 7 হইলো কি আমার 1 নম্বর ইকুয়েশন। এখান থেকে তুমি 1/x এর ভ্যালু কি পাইবা কোসাইন? 7 minus 1/y। এই ভ্যালুটা নিয়ে 2 নম্বর ইকুয়েশনে বসাই দাও। কি দাইব কোসাইন? 7 minus 1/y plus 1/y। এটা আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাইছি। ঠিক আছে, তাহলে ইকুয়ালস কত? 17। এটা ক্যান্সেল। তাহলে 7 ইকুয়ালস টু হয়ে গেল 17। অসম্ভব। যদিও এটা অসম্ভব কেন জানোনি? কারণটা হইলো গিয়া এটার সবগুলোর অনুপাত কিন্তু সেম হইব, আর ধ্রুবক পদের অনুপাত সমান নাই, মানে সমান্তরাল সরলরেখা। আর সমান্তরাল সরলরেখার কোনো সমাধান থাকে না, তাহলে এটার কোনো সমাধান থাকতো না। আগে আমরা চেক করার দরকার আসলো। ঠিক আছে, দেখরাই হতো না নি? চেক করতে লাগবো যদি তোমার কোয়েকশনও কইয়া দে। হ্যাঁ, তারা দেখবো কোয়েকশন যদি কইয়া দে তো এই কথার লাগি মার্ক থাকবো না নি? ওবেলা করো তো। আহা, তাহলে তো আমি ভুল করছি। না, ঠিকই তো করছিলাম। না, তোমারটা ঠিক আছে। তুমি 1/, দিলে এখানে তুমি তো 1/x এর ভ্যালু বের করছো 1 কত। ঠিক আছে না? আচ্ছা, এই কোয়েকশনটা দেখো। বলছে একটি ভগ্নাংশের লব ও হরের উভয়ের সহিত সহিত 2 যোগ করলে ভগ্নাংশটি কি হয়? 1/3 হয়। যদি লব ও হর উভয়ের সহিত মানে সাথে 3 যোগ করা হয় তখন ভগ্নাংশটি কত হয়? 2/5 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তাইলে প্রথমে আমরা ভগ্নাংশটিরে ধরি নেই। ধরি ভগ্নাংশটি, ভগ্নাংশ মানে কি তারে? x/y।
না প্রশ্ন তুলতে হয় এটা না, বুঝছো তো? বলছে একটা ভগ্নাংশের লব ও হর উভয়ের সহিত যদি 2 যোগ করি তখন ভগ্নাংশটি হয় 1/3। আবার লব ও হর উভয়ের সহিত যদি 3 যোগ করা হয় তখন ভগ্নাংশটি কি হয়ে দাঁড়ায়? 2/5 হয়ে দাঁড়ায়। তাইলে যদি ভগ্নাংশটি আমার এত হয়, এটা আমরা ধরছি, তাইলে কোসাইন অ্যাকর্ডিং টু কোয়েকশন কি হইছে যে এই ভগ্নাংশের হর এবং লব, হর এবং লবের সাথে 2 যোগ করছি, করার পরে রেজাল্ট কত হইছে? 1/3 হইছে। ব্যাংকিং এ এই ধরনের কোয়েকশন যদি আয় না নেই, এটা চুটকিতে করতে পারবে, আইব চুটকিতে আইছিব না নি, চুটকি দিলেই আনসার আই দিত। তাইলে আমরা এটার একটু সাজাইলেই সুন্দর করিয়া ক্রস মাল্টিপ্লাই করিয়া, ওই দেখো 3 into x কি হইব? 3x, 3 2 যা 6, আর 1 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে যেরকম আছে এরকমই থাকবো না নি। তাইলে একটু সাইড চেঞ্জ করিলে আমরা 3x প্লাস y টারে সাইড চেঞ্জ করে আনলে মাইনাস y, আর প্লাস 6 টারে যদি আমরা ওইদিকে নেই তাইলে প্লাস 2 মাইনাস 6 হইলে মাইনাস 4, এটারে তুমি 1 নম্বর ইকুয়েশন দিতে পারো। আবার আবার কিটা কইছে যে ওই ভগ্নাংশের সাথে মানে x/y এটার যদি সাথে হর এবং লবের সাথে আমরা 3 যোগ করি তখন ভগ্নাংশটি কি হয়? 2/5 হয়। তাইলে ভগ্নাংশটি বাইর করো। 5 into x কি? 5x, 3 5 এ 15, তারপরে 3 2y প্লাস 6, এটা একটু সুন্দর করে সাজাও। 5x মাইনাস 2y প্লাস 15 টার ওইদিকে নিব, এটা মাইনাস 15 হইব। 6 মাইনাস 15 লাগে মাইনাস 9, এটা তো 2 নাম্বার ইকুয়েশন। এবার নিশ্চয়ই তোমরা এটারে সমাধান করতে পারবা না নি? ঠিক আছে, 1 নাম্বার ইকুয়েশন কি তাইলো আমরা 3x - y = -4 আর 5x - 2y = -9। এখন এই সমীকরণটা সমাধান করতে গিয়া আমরা তো কোন পদ্ধতি ইউজ করব তারা কইয়া দিছে নাকি? তা না, তুমি এটারে পরিবর্তন পদ্ধতিতে করতে পারো অথবা অপনয়ন পদ্ধতিতে করতে পারো। এখন আমরা অপনয়ন পদ্ধতি কারে হয় দেখি। ঠিক আছে, জাস্ট ইকুয়েশন দুইটা আমরা লিখে রাখি। কিটা কিটা লেখছো নি তোমরা? আমার একবার কইও ইকুয়েশন দুইটা কিটা আছে? 3x - y = -4, এটা 1 নাম্বার ইকুয়েশন। আরেকটা 5x - 2y = -9, তাহলে 2 নাম্বার ইকুয়েশন। এখন অপনয়ন পদ্ধতি কিন্তু খুব সুন্দর। কিটা করা জানো নি অপনয়ন পদ্ধতিতে? তোমার যে দুইটা চলক আছে এটারে খেয়াল করো, এটার শকগুলারে খেয়াল করো। এখানে x এর শক কত? 3 আছে, এখানে x এর শক 5 আছে, এখানে y এর শক কত আছে? -1, এখানে -2। আমরা অপনয়ন পদ্ধতিতে কি করি? শুধু যে কোনো একটা চলকের শক সমান করি, দুটোটা সমীকরণে চলকের শক সমান করি। মানে কেমনে সমান করি? গুণ করিয়া, একটা নাম্বার দিয়ে গুণ করতে লাগবো। ঠিক আছে, এমনও করতে পারো তুমি দুটোটা সমীকরণে নাম্বার দিয়ে গুণ করতে পারো। যেমন ধরো এই সমীকরণ আর এই সমীকরণে যদি আমি x এর শক সমান করতে যাই তাহলে এই সমীকরণে আমার 5 দিয়ে গুণ করতে লাগবো, তখন এখানে আইব 15। আর এই সমীকরণে কত দিয়ে গুণ করতে লাগবো? 3 দিয়ে, তখন এখানে আইব 15। যদি আমি এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে y এর শক সমান করতে যাই তাহলে এই সমীকরণে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে, এটারে 1 দিয়া। তাহলে ওই জিনিসটা আমরা এইভাবে লিখি। আচ্ছা, লেখার আগে কিটা যে কোনো একটা সমীকরণের মানে সরি যে কোনো একটা চলকের যে কোনো একটা চলকের শক সমান করবা তুমি, যে কোনো একটা, দুটোটা করার দরকার নাই। দুটোটা করা আজকে মাথার মধ্যে একদম দেখা তো আগুন বাড়ার দিক থেকে, এখানে যদি একটা খড়াই রাখে কেউ ডিম সিদ্ধ হয়ে যাব। তুমি যে কোনো একটা চলকের শক সমান করবা। ঠিক আছে, কেমনে করবা? দেখো আমি y এর শক যদি সমান করতে যাই তাইলে এটারে আমি 2 দিয়া গুণ করবো, আর 2 নম্বর সমীকরণের কত দিয়া গুণ করবো? কোসাই 1 দিয়া গুণ করবো। ঠিক আছে, অথবা তুমি বাসায় লিখতে পারো যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। কেন দিত না?
সবচেয়ে ভালো স্কুলের মধ্যে পড়াশোনা ছিল তো। ঠিক আছে, তাহলে লেখবা কিতা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। 2 দ্বারা গুণ করলে কিতা আইব কৌসাইন? টোটালটারে তো গুণ করবা 2 দিয়া, কিতা আইব কৌসাইন? 6x minus 2y equals to minus 8। তারপরে 1 নং সমীকরণ 2 নং সমীকরণে 1 দিয়া গুণ করাই, এটা কি তাইব? যেরকম আছে এরকম থাকবো, equals to minus 9। এইবার এবার হইল গিয়া কাজ, দেখো আমার সহগ সমান করার পরে যদি দেখা যায় যে তারা দুজনের সেম সাইন থাকে, তাহলে তুমি বিয়োগ করবা। সহগ সমান আছে, দেখো এটারও সহগ আর এটার সহগ সমান, হন তারা দুজনের মধ্যে মাইনাস সাইন আছে, তখন তুমি বিয়োগ করবা, এটার থেকে এটাতে বিয়োগ করবা। প্লাস থাকলে যোগ করবা, মানে সরি মানে না না মানে দুটোটা যদি প্লাস থাকতো তাইলেও তুমি বিয়োগ করলা না, সেম সাইন থাকলে বিয়োগ করবা। আর যদি অপোজিট সাইন থাকে তাইলে যোগ করবা। ধরো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তখন কি করবা? যোগ করবা। এখানে যোগ করবো আর এখানে বিয়োগ করবো কোসাইন। ধরো এটা দুটোটার সাইন সেম, তাহলে আমরা কিতা করবো কোসাইন? মাইনাস করে লিখবা এখানে, কিতা করে? মাইনাস করে। এটা কিন্তু নিয়ম, এরপরে যদি স্যারে কয় যে এটা কিতা করছো, তো আর কিছু করার নাই। অঙ্ক সোজা হওয়ার লাগে মানানি হয়, অঙ্করে কমপ্লিকেটেড ভাষা লেখার লাগে না, ইতিহাস নাই অঙ্ক, ঠিক আছে? ম্যাথমেটিক্স ইজ বিল্ড আপন দ্য বেসিস অফ সলভিং দ্য প্রবলেম, নট মেকিং ইট কমপ্লিকেটেড, ঠিক আছে? ঠিক আছে, আমরা মাখন স্যার একদম স্যার মানে খুব ভালো স্যার, কি মাখন স্যার এত বেতালা স্যার, স্যার তুমি করিয়া দিল অঙ্ক করিয়া দিল, আমি বুঝিলিম কিতা করছো তুমি, কেন মানে এত এক্সপার্ট স্যার, স্টুডেন্টের লেখা দেখে হইতে পারবে এখানে কিতা করতে আসলো, বুঝছো না? এরকম স্যার থাকা খুবই দরকার আসলো। আমরা মানে আমার তো মানে ওয়ান অফ দ্য ফেভারিট টিচার্স, মানে এরকম স্যার হয় না। আমরা বোর্ডের মধ্যে স্যারে অঙ্ক করাইতো, আমার চৌকের মধ্যে অঙ্ক বাসতো, স্যারের চৌকের মধ্যে অঙ্ক বাসাইতে পারতো, এত দারুণ স্যার আসলো, ঠিক আছে? চক দিয়া দিত না, ড্রপ। এখন দেখো মাইনাস করলে কি তাইব, যদি এটার দিকে মাইনাস করতে যাই তাহলে এটার সাইন গুলো চেঞ্জ হইতে থাকবো। এটা প্লাস আছে এটা কি তাই যাব? মাইনাস হইব। এটা মাইনাস আছে এটা কি তাই যাব? প্লাস হয়ে যাব। এটা মাইনাস আছে এটা কি তাই যাব? প্লাস হয়ে যাব। বুঝছো না কি তা কইছি? যদি আমি এটাতে এটা মাইনাস করতে যাই তাহলে এটার সাইন চেঞ্জ হইতে থাকবো না? এটা মাইনাস হইব, এটা প্লাস হইব, এটা প্লাস হইব। যদি না বুঝো তাহলে আমি বুঝাই দিতে পারবো কেমনে হয় এটা। পাল্টাইবো, কারণ আমরা তো এটাতে এটার মাইনাস ফর্মুলা নেই। যেমন ধরো এরকম তোমরা ক্লাস 8 করছো নিশ্চয়ই, 6x - 2y হ্যাঁ ইকুয়ালস টু -8, বা এটা আমরা এইভাবে লিখে লিখ 6x - 2y + 8, এটাতে মাইনাস করতাম কারে কোসাইন? 5x - 2y + 9 এর মাইনাস করতাম, আমি দুটোটার এদিকে নিচে গিয়ে, ঠিক আছে? ওখান দেখো না এটা সাইন কি দাইব? মাইনাসে প্লাসে মাইনাস, এটার সাইন কি দাইব? মাইনাসে মাইনাসে প্লাস, আর এটার সাইন কি দাইব? যাই হোক এটা উল্টা পাল্টা গেছে আর কি, বাট ওটা তো বুঝছো কিরকম হয়, এটা এরকমই হয়। তাহলে মাইনাস করলে কি যাইব? 6টা x থেকে 5টা x মাইনাস করলে একটা x থাকবো, আর এই দুইটা ক্যান্সেল হয়ে যাব। যে দুইটার সহগ সমান হইব না নি, এই দুইটা ক্যান্সেল হয়ে যাব, এটা তোমার কথা ভাবা লাগতো না, এই আব্বাস মে কাট जाएगा ইকুয়ালস টু 8টা কিয়া একটা, সরি 9টা যোগ করলে কত হইব? একটা থাকবো। ওই দেখো x এর বলে কি ইজিলি বের হয়ে যাইছে, এখানে কিছু করা লাগছে না, এখানে নিয়ে বসাইয়ে পাই, এটা করা নাটক করা দরকার আসলো না। তাহলে x এর মান বের হইছে 1। এবার যে কোনো একটা সমীকরণে তুমি x এর মান নিয়ে বসাই দাও, 1 নং এ বসাই দিই আমরা। 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, এটি লিখবা কিন্তু। তাহলে 1 নং সমীকরণ আছে 3 × x এর জায়গাতে 1 বসাই দাও, y এর ভ্যালু বাইর করতাম আমরা ইকুয়ালস টু -4। তাইলে 3y সরি 3 - y ইকুয়ালস টু লগে -4, তাহলে y এর ভ্যালু কত আইবো হোসেন? -y ইকুয়ালস টু আইবো গিয়া মাইনাস, ওই তো -4 -3 আইবো না, প্লাস 3টা যদি সাইড চেঞ্জ করে নেই ওদিকে 1 হইতে গেই তো। তারপরে -y ইকুয়ালস টু লগে -7, তাইলে y এর ভ্যালু কত আইলো? y এর ভ্যালু আইলো 7। তাইলে ভগ্নাংশটা কিটা আসলো কোসাইন? সুতরাং ভগ্নাংশটা আসলো x/y, তো x এর ভ্যালু কত আইছে 1 আর y এর ভ্যালু 7, তাহলে এটাই আসলো ভগ্নাংশ। আরে হুম
সারাইছে নি? ও ভগ্নাংশটি কিতা কৌসাইন? ভগ্নাংশটি 1/7। তো এরকম তুমি ওই যে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের ইউজ করতে পারো, ঠিক আছে? ব্যাংকিং এর ক্ষেত্রে এটি আয়, কিন্তু এটা তুমি এক্সপার্ট হওয়া দরকার, খুবই দরকার। ব্যাংকিং, এসএসসি সবটার ক্ষেত্রে আয়, ইভেন টিপিএসসি সবটা, ইউপিএসসির ক্ষেত্রে আয়, কিন্তু একটু উন্নত আইব আর কি। এসএসসি হইলে স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ত্রিপুরা যেরকম টিপিএসসি আছে, স্টেটের মধ্যে স্টাফ সিলেকশন কমিশন, মানে কমিশন যেটা, আর এটা হলো সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন। এখানের মধ্যে বিভিন্ন বড় বড় পোস্ট আছে, এএও, অডিট আর কি, ঠিক আছে? তো এটা পারতে না, ঠিক আছে। এখন এখন তাহলে তোমরা আমি টাস্ক দেই করার লাগে, কি দেখো আমি এটা খুঁজে পাই না কই রাখছি, ওইটা খুঁজে পাই না কই রাখছি, ওই যে আচ্ছা তোমরা একটা ওইটা এটা একটা অপনয়ন পদ্ধতির মধ্যে করো, না না একটা করিয়া দেখাও, একটা অপনয়ন পদ্ধতিতে করো, ওই যে কোয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা আইব ওইটা। হুম, ওইটা করে, এটা একটা অপনয়ন পদ্ধতিতে করো। আচ্ছা ওইটা করি নানি, তোমরা এটা করো, আমি এটা করিয়ে দিব তোমরা, ঠিক আছে? সারাই যাও, সারাইতে তোমরা এটা করো, ওই যে 8x - 9y - 5 = 0, আর 10x - 12y - 8 = 0। আজকে তোমার একটু দেরি হয়ে যায় আর কি, হে আইছে না তেমন, 8টা 15 অবধি। দেখো তাই আমরা সমীকরণ দুটার আগে নাম্বার দাও, এটারে আমরা দিছি 2 নাম্বার, আর এটাতে অলরেডি আমি 1 নাম্বার দিছি না, যদি দিলেই এটা হলো আমার 1 নাম্বার সমীকরণ, এটা হলো 2 নাম্বার সমীকরণ। এবার অপনয়ন পদ্ধতিতে কি করি আমরা, সহগ সমান করি। ধরো এখন আমি x এর সহগ সমান করতাম, তাহলে x এর সহগ, এখানে x এর সহগ 8 আছে, এখানে 10 আছে, তাহলে আমি যদি এই 8x রে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, কত হইব? 80। এটা যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সহগ সমান করার এটা একটা পদ্ধতি। তুমি সেম নাম্বার, মানে এটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, এটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে লিখবা এরকম 1 × 10। এটা ইমপ্লাই করে কিটা, 1 নং সমীকরণটা আমরা 10 দিয়ে গুণ করতেছি, কত হইব? 80x - 90y মাইনাস, ইভেন আমি যখন ক্লাস 10 থাকতে এটা করছিলাম না, আমি তো ওরম করে দিয়েছিলাম, আমি তো 89 আনসার করছিলাম, পুরো 89 দিছে আমারে ক্লাস 10 থাকতে, একও তো কাটছে না, মানে আমি ঠিকই তো করছি না রে, আমি তো খাটলো না কোনো জায়গাতে, আমার সময় আছে না, আমি খুব স্লো লিখতাম আগে, পেতালা স্লো লিখতাম, মানে দেখে কোনো আইডিয়াই নেই যে সময় গড়ি আসলো, কিন্তু গড়ি দেখতাম তো ঠিক আছে, ওইরকম হইতাম আর কি। এরপর তো যাই হোক, 5 × 10 কত হয়? 50। হুম, এটারে 8 দিয়ে গুণ করলে কত হইব কৌসাইন? 80x মাইনাস 8 বারং কত? হ্যাঁ 8 বারং, ওইটারে 8 দিয়ে গুণ করতাম, এরপরে 8 8 কত হয়? 8 8 কত হয়? তুমি কেনে কররা এটা 10 দিয়া গুণ? ভুলে কেন? ওই দেখো, আমি কই, তুমি যদি x এর সহগ সমান করতে চাও, তাহলে ওইখানে দেখো x এর সহগ কত আছে? 10 আছে, তুমি 10 দিয়ে গুণ করে দাও, তারপরে তুমি যখন এখানে পরেরটারে তুমি 8 দিয়া করতে, পরেরটারে 8 দিয়া কেন করতাম? কারণ আগেরটাতে x এর সহগ 8 আছে, পরেরটারে 8 দিয়া করি। এরকম করতে পারো যে যেটার সহগ যেটা আছে ওটারে গুণ করে দাও, একটার সাথে আরেকটার গুণ করে দাও, এখানে 10 দিয়ে এটার গুণ করছি, এটা 8 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে আইলো এই রেজাল্ট। এখন কোসাইন কার সহগ মিলছে? x এর সহগ মিলছে, দুটোটার সাইন কিটা? দুটোটার সাইন কি সেম, তাহলে আমরা করবো কিটা কোসাইন? মাইনাস, তাহলে মাইনাস করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে গিয়া, এটা প্লাস হয়ে যাবে গিয়া, যে সাইন থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে গিয়া, ঠিক আছে? এখানে তো কিছুই তো না, যাই হোক মাইনাস। এবার 80 টু 80 ক্যান্সেল, বুঝছো নি? থাকবো কত? 96 থেকে 90y মাইনাস করে দাও যদি, তাহলে 6টা y থাকবো,
তারপরে 6y, এবার 50 64 থেকে যদি 50 মাইনাস করো কত হইব 14, এটা প্লাস 14 ইকুয়ালস টু 0। তারপরে 6y ইকুয়ালস টু মাইনাস 14, y এর ভ্যালু কত আইব কোসাইন মাইনাস 14/6, তারপরে ডিভাইড করলে হবে মাইনাস 7 না নি, 7 দুগুণা 14 3 দুগুণা 6, তাইলে y এর ভ্যালু আইলো y ইকুয়ালস টু মাইনাস 7/3। এই y এর ভ্যালুটা তুমি নিয়ে একটা সমীকরণের মধ্যে বসাই দাও। আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে, এমন না যে আমি 1 নং সমীকরণে বসাই আর তুমিও বসাইতে, তোমার যেটা ভালো লাগে ওটা তুমি বসাও, কেউ না করতে পারে। 1 নং সমীকরণে y ইকুয়ালস টু মাইনাস 7/3 বসিয়ে পাই না নি, তাহলে 8x মাইনাস 9, y এর ভ্যালু হলো কি মাইনাস 7/3 মাইনাস 5 ইকুয়ালস টু 0। তারপরে 8x মাইনাস এ প্লাস না নি 7 নং 63 বাই, আর এটা তো ক্যান্সেল করতে পারতাম আমরা, তাহলে শুধু শুধু কষ্ট করি এখানে ক্যান্সেল করি, 3 3 9, 3 3 9। তারপরে কোসাইন 8x মাইনাস এ প্লাস 3 সাথে 21 মাইনাস 5 ইকুয়ালস টু 0। তারপরে 8x 21 থেকে 5 গেলে কত কোসাইন 16 নি, 16 আর 5 21, ঠিক আছে তো আমি পারি না তে আর। তাহলে 8x ইকুয়ালস টু কত হইব কোসাইন মাইনাস 16 না নি, আর x এর ভ্যালু কত হইব মাইনাস 16/8, 8 দুগুণা 16, তাহলে x এর ভ্যালু আইছে -2, y এর ভ্যালু আইছে -3/2। তোমরা যখন সমাধান করো এবং কোন পদ্ধতিতে করো হইয়া না দে, তুমি যে কোনো পদ্ধতিতে করো, এরপরে লিখবা কি তার লাস্টে নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু -2 and y ইকুয়ালস টু -7/3। এই ইকুয়েশনটা সলভ করো সাইন দেখি, আমি করব বুঝলাম নি ইয়ারা, ঠিক আছে। তো আমরা এই ইকুয়েশনটা সলভ করি, বাকিটা কিন্তু ইজি ওই, এটা কিন্তু পারবা ইজিলি। তো এটার কোফিশিয়েন্ট সমান, তো এই দুটোর কোফিশিয়েন্ট সমান করতে হলে কি করতে পারো তুমি কোসাইন, x এর যদি কোফিশিয়েন্ট সমান করতে যাও 1/3 অথবা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও এটারে, এটা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 3 দিয়ে ক্যান্সেল, শুধু x থাকে যাবে, তখন তোমার কোফিশিয়েন্ট সমান হয়ে যাবে। যদি তুমি y এর কোফিশিয়েন্ট সমান করতে চাও তাহলে এটারে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি দেব কোসাইন 4, 8 2 এ 4 এ ক্যান্সেল 2y থেকে যাব, বুঝতে পারছো নি বুঝিয়া। আচ্ছা এটা করি আমরা, এটা তো কোফিশিয়েন্ট টুফিশিয়েন্ট, এটা তো আমিও করব, ঠিক আছে। আমরা এটারে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে পারি অথবা অপনয়ন পদ্ধতিতে করতে পারি। তো আমরা কিরকম করতাম, এটা কিরকম করতাম কোসাইন, অপনয়ন পদ্ধতিতে করি না নি, এটার তো 1 নম্বর সমীকরণ আর এটার তো 2 নম্বর সমীকরণ, এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন দেখো এখানে কিন্তু 2 এর পাওয়ার x দেওয়া আছে, 3 এর পাওয়ার y দেওয়া আছে, এটা আমরা প্রবলেম হয়ে যাব। আমরা ধরিয়া নিতে পারি, এটা ধরি, এটা কিন্তু সুবিধা, ধরি x না সরি a ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, অথবা তুমি p নিতে পারো, আর b ইকুয়ালস টু নেই আমরা 3 টু দি পাওয়ার y। তাইলে কোসাইন 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ কি তাইব, 2 নং সমীকরণ দুইটা চেঞ্জ হইব না নি, সমীকরণ দুটি হবে কিরকম হইব, 2 টু দি পাওয়ার x আমরা a ধরছি, তাহলে এটা হইব a, 3 টু দি পাওয়ার y রে কত ধরছি b ধরছি, তাহলে হইব প্লাস b ইকুয়ালস টু 17। এটার একটা সমীকরণ নাম্বার দিলাম, নাম্বার দিতে তো কোনো অসুবিধা নাই, 3 নাম্বার দিলাম। ঠিক কিভাবে এটার কি তাইব কোসাইন, দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 নানি, এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার x ইনটু 2 মানে 4 ইনটু 2 টু দি পাওয়ার x, বুঝছো নি জায়গাটা, ওই যে 2 টু দি পাওয়ার x প্লাস 2, 2 টু দি পাওয়ার x প্লাস 2 যে এটা কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 2 লিখতে পারবা, এত কারণ পাওয়ার এড করা যায়। এবার 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তাহলে 4 ইনটু 2 টু দি পাওয়ার x, তাইলে আমরা এটারে লিখতে পারবো কিটা কোসাইন 4a প্লাস, প্লাস না মাইনাস
4a মাইনাস এটা কি লিখতে পারবো হোসেন 3 টু দি পাওয়ার y প্লাস 1 রে লিখতে পারবা 3 টু দি পাওয়ার y ইনটু 3 মানে 3 টু দি পাওয়ার সরি 3 ইনটু b 3 টু দি পাওয়ার y এর মানে কত b না নি তাহলে এখানে কত হইব 3 ইনটু b হইব ইকুয়ালস টু 5 হইব এখন তুমি সমাধান করতে পারো এটা 4 নাম্বার ইকুয়েশন দিল ঠিক আছে নাম্বার দিলে এখন দেখো এই দুইটার সহগ সমান করলেই আমরা বা এই দুইটার সহগ সমান করলেই আচ্ছা আমরা প্রথমে এই দুইটার সহগ সমান করে দিই কি তাই না নি বীর সহগ সমান করি তাহলে এই 3 নাম্বার ইকুয়েশন রে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কি তাইব 3a প্লাস 3b 3 17 কত হয় রে ঠিক আছে নি আর 4 নাম্বার ইকুয়েশন রে 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি তাইব এটা 4a মাইনাস 3b ইকুয়ালস টু 5 এখন দেখো এই দুটোটার সহগ সমান কিন্তু অপোজিট সাইড তখন আমরা করব কিটা প্লাস তো প্লাস করলে কি দেব এই দুইটা যোগ হইব যোগ হলে হবে 4 আর 3 7a এটা ক্যান্সেল হয়ে যাব আর এই দুইটা যোগ হইব কত হইব কোন 56 তাহলে এর ভ্যালু কত হইব বাইরে এখান থেকে কোনটা 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 হোসেন ওই দেখো আমি বীর সহগ সমান করতাম তো এখানে বীর সহগ কত 1 আছে এখানে বীর সহগ কত -3 বা 3 ঠিক আছে যদি -3 ইউ আর রাইট দেখো এখন এটারে আমার 3 করতে লাগবে তার মানে আমি এই পুরো সমীকরণটারে 3 দিয়া গুণ করব তো 3 দিয়া গুণ করলে দেব 3a 3b আর এটা তো 3 অলরেডি আছে তাহলে এটা কত দিয়ে গুণ করতাম আর 1 দিয়ে গুণ করতাম মানে এক্স্যাক্টলি কি তাওয়ার এটার সংখ্যা দিয়ে ওইটারে গুণ করি আর ওটার সংখ্যা দিয়ে ওইটারে গুণ করি আর কিছু না সেম তুমি এটার ক্ষেত্রে করবা কি 4a দিয়ে 4 দিয়ে ওটারে গুণ করবা আর 1 দিয়ে এটারে গুণ করবা যদি এর সহগ সমান করতে যাও তুমি ঠিক আছে নি তাইলে এর ভ্যালু কত আইবো কোসাইন a = হইবো 7 8 56 তাইলে এর ভ্যালু আমরা পাইলাম কিটা a = 8 এর মান হইলো কিটা কোসাইন এখন 2 টু দি পাওয়ার x মানে আর 8 লেখা যায় 2 কিউব লিখি দিবা সাইডে যেহেতু a = 2 টু দি পাওয়ার x তাহলে x এর ভ্যালু কত হইবো কোসাইন 3 আইলো সেম এই জিনিসটা তুমি এই সমীকরণে নিয়ে বইয়া তুমি y এর ভ্যালু বের করতে পারবে না তাহলে আমরা বাইর করি 2 মার্কে দিত না এটা 4 মার্কে দিব এক নং সমীকরণে কোসাইন এক নং সমীকরণে x = 3 বসিয়ে পাই না নি তাহলে এক নং সমীকরণটা কিটা আসতো আমরা 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 টু দি পাওয়ার y = 17 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 প্লাস 3 টু দি পাওয়ার y = 17 এখন 3 টু দি পাওয়ার y = কত হইব কোসাইন 17 মাইনাস 8 মাইনাস হলো কত হইব 9 না নি তাহলে 3 টু দি পাওয়ার y = 9 তার মানে 3 টু দি পাওয়ার y = 3 স্কয়ার তাহলে y এর ভ্যালু কত হইব 2 এই ইকুয়েশনটারে তোমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে পারবে না না ওই ঠিক আছে এটা আমরা করছি কি অপনয়ন পদ্ধতিতে দেখো অপনয়ন পদ্ধতিতে এটা সিস্টেমটা কিটা এখানে দেখো 2 টু দি পাওয়ার x আছে তো আমরা ডাইরেক্ট তো কোএফিসিয়েন্ট সমান করতে পারতাম না তোমরা এটা ধরে আনিছি a = 2 টু দি পাওয়ার x বুঝতে পারছো কি এই ইকুয়েশনটা তোমরা তুলো ঠিক আছে এবং সিরিয়াল ওয়াইজ মানে বুঝরা তো কোনটার পরে কোনটা আইছে সিরিয়াল এটা এরপর এটা এরপর ওইটা তো আমি লিখে দিই এটা লাগে আমার ফার্স্ট পার্ট না নি কতটুক জায়গা তারপর হলো সেকেন্ড পার্ট তারপরে হলো থার্ড পার্ট এরপর এই জায়গাটা হলো কি ফোর্থ পার্ট আচ্ছা লিখতে লাগবে কেন নির্ণয় সমাধান না নি সমাধান x = 2 আর সরি x = 3 y = 2